গুনাহ করো বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো তাহলে তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এই মেসেজ দিয়েছেন কার কাছে? ঈসা রুহুল্লাহর কাছে। কার কাছে? আপনার আমার প্রাণের রাসূল আসার আগে যিনি পৃথিবীতে বিচরণ করেছিলেন বন্ধু, শাসন ক্ষমতা ছিল পৃথিবীর, ঈসা রুহুল্লাহর কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার দিকে তাকান, নামাজ কত গুরুত্ব আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ আমাদের দেশের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা কথা আছে, পরের সম্পদ চুরি করা আছে, লুট করা আছে। এটার একটা মাত্র কারণ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। আজকে বন্ধু চুনটা নগরহাটির মানুষ রে, ও আমার ভাই, আমার বাবা, মা বোনদেরকে বলছি, এই চুনটা নগরবাসীর মানুষ, তোমরা কালকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো, আল্লাহর কসম করে বলছি, তোমাকে গোটা পৃথিবীটাও যদি দিয়ে দেওয়া হয়, তোমাকে আমি গোটা দুনিয়াটা দিয়ে দিলাম, এই পাপটা করো, কিন্তু এই পাপ করলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। চুনটার কোন যুবক পাপের দিকে লিপ্ত হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। মুসা নবী আবার আসে আমি মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কেমন নবী জানেননি? 1,24,000 নবী আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কতজন? আরো জোরে বলেন। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন বন্ধু। এর মধ্যে একজন হলো দাউদ একজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর সর্বশেষ হলো হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু ঈসা রূহুল্লাহর কাছে একদিন এক মহিলা আসলো। খেয়াল করেন, এই মহিলা ব্যভিচারের মাধ্যমে গর্ভধারণ করেছে। কি করেছে? গর্ভধারণ করলো। ও বন্ধু, বাচ্চাটা পেটে বড় হলো, সুস্থভাবে বাচ্চাটাকে প্রসব করলো। প্রসব করার পরে লোক লজ্জায় মানুষের কাছে কেমন করে মুখ দেখাবে, ওই বাচ্চাটাকে নিজে মা গলা টিপে হত্যা করে ফেলেছে। গলা টিপে মেরে ফেলেছে। মারার পরে তিনি তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন না? কি করেছে? তওবা করে নিল। তওবা করার পরে বন্ধু এবার মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। ও গো মুসা, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন গো মুসা, আমার জানতে বড় মনে চায়, আমি এমনি এমনি অন্যায় করেছি, অন্যায় করার পরে আমি তওবাও করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা? এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ওই মহিলাটাকে দূর দূর করে ওনার দরবার থেকে তাড়িয়ে দিলেন। যাও যাও, তুমি এখান থেকে তাৎক্ষণিকভাবে প্রস্থান করো। বন্ধুরে আমার, মহিলাটাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে হাজির। ওগো মুসা, আমার আল্লাহ জানতে চেয়েছে ওই নারীটাকে কেন আপনি এখান থেকে বিদায় করে দিলেন? এবার মুসা কালিমুল্লাহ বললেন, ওই মহিলা এত পাপিষ্ট, এত নোংরা, আমি এই পাপী মহিলা এমন আর দেখিনি, এই জন্য তাকে বের করে দিয়েছি। এবার ওই জিবরাইল এসে মুসাকে জানিয়ে দিলেন, ওগো নবী মুসা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার কাছে ওই মহিলাটা যত বড় পাপী, যত বড় অপরাধী, ওই মহিলার চাইতে বড় অপরাধী হলো যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেনামাজি কত কত খারাপ আল্লাহর দৃষ্টিতে দেখতে পাইছেন নি? আরো জোরে বলেন না কেন? কথা কি বুঝতে পেরেছেন? নামাজের মজাটা আপনাদেরকে বলি। রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। চমৎকার মেসেজ বন্ধু, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল বললেন, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহ। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহর বান্দাকে কেমন ভালোবাসে বন্ধু। তোমরা জানো না তোমরা কত সুন্দর, তোমরা জানো না তোমাদের গঠন প্রণালী কত সুন্দর। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এ বলেছেন আল্লাহ আমাদেরকে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আরো বেশি সুন্দর রাখার জন্য আপনার আমার মালিক বন্ধু নামাজের ব্যবস্থা করে দিয়েছে। খেয়াল করেন, অল জুমাআতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কত দিনের? 365 দিনে যদি এক বছর হয় বন্ধু খেয়াল করেন, এই বছরে রোজায় চলে গেল 30 দিন, ওই বছরে রোজায় চলে গেল 30 দিন, 60 দিন মাইনাস, আরো আছে অবশিষ্ট কত দিন? 305 দিন। রাসূল বলে দিয়েছে তুমি এই বছরে রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, ওই পরের বছরে রোজা যদি হায়াত পাওয়ার পরে বালা করে রাখতে পারো, আমার রাসূল বলে দিয়েছেন এই দুই দিকের রোজার কারণে তোমার গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝেন নাই? Prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, ঠিক কি না? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। as-salatul miftahul জান্নাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর জান্নাতের নামাজের চাবি হলো পবিত্রতা। এখন নামাজও পড়লাম, সৌদ খাইলাম, নামাজও পড়লাম, ঘোষও খাইলাম, নামাজও পড়লাম, মানুষের কলিজায় আঘাত দিলাম, সমস্যা কোথায় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে নি? এই জায়গাটাতে একটু করে আসছি, 2-4 মিনিট কথা বলবো, ধৈর্য ধরে শুনে নেবেন, কারণ আমি আজকে আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বন্ধুরে, আমি আমার বাড়ি যদিও কুমিল্লা, আপনার বাড়ি যদিও বন্ধু সরাইল চুনটাতে, নগরহাটিতে, কিন্তু আপনি আমি একই প্রেমের সুতোয় গাঁথা, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, তাহলে আপনাদেরকে বাঁচাতে হবে, বাঁচানোর জন্য আমি রাস্তা দিতে এসেছি আজকে আপনাদেরকে। বন্ধু ধৈর্য ধরে নিতে হবে। আমার জীবনে কোনোদিন আমি এই অঞ্চলে ঢুকিনি, আজকে রোডে দেখে আমি মনে মনে কই মুফতি সাহেব জানি আমারে কই লইয়া যায়, ঠিক কি না? মনে মনে কইতাছি কই জানি নয় রে, ওই দুই পাশে শুধু মানে ঢালু জমি দেখা যায়, শুধু রাস্তাটাই উপরে দেখা যায়, ঠিক কিনা বলেন? যেহেতু এসেই পড়েছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা, দেখা হবে কিনা জানি না বন্ধু। আমার জীবনে প্রত্যেকটা দিনের মাহফিলকে আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করি। আপনারা কেমন মনে করবেন জানি না, আমি বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি, প্রতিদিনের মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি, কারণ আমার জীবনের সময় খুবই অল্প রে, কাজ আমার অনেক বাকি। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলতেছে খেয়াল করেন। আপনি যদি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন, ওই কাল কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন আপনার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট ওপেনিং করা হবে, যেটার নাম হলো রাইয়ান। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেসিফিক ভাবে বের করা হবে বন্ধু। ওই পরিপূর্ণ রোজাদাররা এই জান্নাতের বাগান দিয়ে ঢুকতে থাকবে, রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, অটোই ব্লক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার বন্ধু, নামাজ কবুল না হওয়ার প্রথম কারণ হলো অপবিত্রতা। কি কথা বলেন না কেন? তবে মনে করে দেই বন্ধু, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। শীতল সময় মানে বুঝছেন নি? একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। আমার অনলাইনে আলোচনা শোনার মতো কি আছেন নি? আপনি কই মিয়া বুঝা ভাই না? মারহাবা বলেন আরো জোরে, আরেকটু। আপনারা কি অনলাইনে আমারে দেখছেন কখনো? কেউ কে কে দেখছেন? হাত তুলেন তো। অমর খুব মারহাবা কোন? আরো লম্বা আলোচনা করব, থাকবেন সবাই? থাকবেন আরো জোরে। দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের পাবো না, দয়াল মুর্শিদ যার সখা।
আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার কথা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা, আরে আরে জোরে আরেকটু মহব্বতে। গজল গেলে ভাল লাগে না? ভাল লাগে? আরেকটু টান দিব আরো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন না, বুকে হাত দিয়ে বলেন। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম নবী, সালাম কদমে। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার সিনা বড়া গজল, রাত পার হয়ে যাবে গজল শেষ হবে না। মারহাবা বলেন না, আর জোরে। শুধু আপনাদের এনার্জি প্রয়োজন। মারহাবা বলেন আর জোরে। আলোচনার বিষয়টা শেষ করতে হবে না? আমি তো জাস্ট আপনাদেরকে থিংকিং ধারণা দিয়েছি, ঠিক না? বলেন যে নামাজ পড়লে আপনি কি হবে? পবিত্র হবেন, ভালো অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু নামাজটাকে কিভাবে পড়বেন আপনি সেটা জানার দরকার আছে না? মূল হলো ওইটা, ঠিক না? বলেন। আমি ছোট্ট সময়ের মধ্যে বিষয়টাকে ক্লোজ করে দিচ্ছি, একটু খেয়াল করে। প্রথমত কি? পবিত্রতা। আমি বলি যুবক ভাইরা, তোমরা আমার কথা যদি বলো হয় তোমরা আমাকে ধরবা। শুক্রবারে জুমা পড়ান না? এখানে আরো ইমাম সাহেব আছে না? আছে তো। জুমার দিনে কি মুসল্লি সবার আগে আসে না পরে আসে? পরে আসে। কিছু মুসল্লি তো আসে স্বাভাবিক সবার আগে, কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি জুমার দিনে সবার পরে আসে। আসে না? এই শুধু জুম্মা না, অন্যান্য সময়গুলো পর্যন্ত পরে আসার কারণে যে ক্ষতিটা হয় আপনার নামাজে, যে নামাজটা পরে আপনি কোনো ফল পাচ্ছেন না, সেটা হলো আপনি যখন তাড়াহুড়ো করে আসতেন মসজিদের আঙ্গিনায়, তখন আপনার কি প্রস্রাবের বেগ হয়ে গেল। কি হয়ে গেল? প্রস্রাবের বেগ হয়ে গেল। আপনি প্রস্রাব করে ফেললেন। প্রস্রাব করে নামাজের ইমাম সাহেব কিন্তু দাঁড়িয়ে গেল জামাত পড়ানোর জন্য। আপনি কিন্তু প্রস্তুত ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলার জন্য, তাই না? তো এখন আপনি প্রস্রাব করে হুটহাট করে পানি খরচ করে আপনি দৌড়ে চলে গেলেন মসজিদে। আমি শিওর আপনার পবিত্রতা হয় নাই। পুরুষের প্রস্রাব অত সহজে ক্লিয়ার হয় না। কি হয় না? এত সহজে ক্লিয়ার হয় না। হয় না। আজকে আমার ওয়াজের পর থেকে কালকে আপনারা ট্রাই করবেন। আমার কথা যদি ভুল হয় আপনি আমাকে ফোন দিয়ে বলবেন, গাজী সাহেব ভুল বলেছেন, আপনি মেসেজটা ভুল ছিল। আপনি প্রস্রাব করার পরে ম্যাক্সিমাম কিছু সময় আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে প্রস্রাব ক্লিয়ার হওয়ার জন্য। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজকে নামাজ হিসাবে মালিকের দরবারে যদি আপনি তুলে ধরতে চান, তাহলে আপনার মাস্ট বি লাগবে পবিত্রতা। যেই পবিত্রতাগুলো লাগবে এর মধ্যে একটা হলো এই পবিত্রতা। আপনি বন্ধু যখন আপনি নামাজ পড়ে ফেললেন, যোগের পর যোগ, সময়ের পর সময় আপনি নামাজ পার করে দিলেন, মরে গেলেন। ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো,
ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করলো। কত হাজার? 70,000 ফেরেশতা অংশগ্রহণ করলো। তারপরে ওনাকে কবরে দেওয়ার পরে আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো ও নবী কেন দোয়া করতেছেন? তোমরা জানো না সাদ বিন মুআজ এত বড় আল্লাহওয়ালা ছিল, এত বড় আমল তার ভিতরে ছিল রে, যার মৃত্যুর পরে 70,000 ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করলো। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে দোয়া করার মানে কি? আমার নবীজি বলে দিলেন, তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে এত বুজুর্গ হওয়ার পরেও তার কবর আযাবের সম্ভাবনা আছে, এই জন্য আমি নবী দোয়া করে দিলাম। তাহলে আপনাকে প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে শরীয়তের আইন মানে আপনাকে আগে পবিত্রতা হতে হবে। আপনার জামার নামাজ হলো আসরের জন্য 4 রাকাত। আপনি ফরজ তো কয় রাকাত? আপনার ধরেন উনি ইমাম সাহেব, উনি নামাজে দাঁড়িয়ে গেল, কি করলো? উনি নামাজে দাঁড়িয়ে গেল, আপনি প্রস্রাবখানায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি যদি আখিরি বৈঠকে বসতে পারো তারপরেও তোমার জামাতের সওয়াব মিলবে, কিন্তু অপবিত্রতা নিয়ে যদি প্রথম কাতারেও দাঁড়াও সওয়াব মিলবে না। বুঝতে পারছেন? সহজে বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এবার আসেন, আপনি যদি পবিত্রতা হতে পারেন, পরিপূর্ণ পবিত্র হয়ে যদি নামাজ পড়তে পারেন, আমার নবীজি মেরাজে গেলেন, বেলাল তখনও পৃথিবীতে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি জান্নাতের মধ্যে গিয়ে দেখলেন হযরত বেলালের কদমের ছাপ, পা মোবারকের স্পর্শ দেখতে পেলেন। আমার নবীজি দেখতে পেলেন, নজর দিয়ে চাইয়া দেখলো হযরত বেলালের কদমের ছাপ। কেন গো নবী? বেলাল তো এখনো মৃত্যুবরণ করেনি। হযরত বেলাল, হাবশির বেলাল এখনো তো পৃথিবীতে সশরীরে জিন্দা, কিন্তু জান্নাতে তার কদমের ছাপ দেখা যায়। কেন রে? বেলাল সবচেয়ে বেশি পবিত্র হতে পছন্দ করতেন, সবচেয়ে বেশি সব সময় তিনি পবিত্র থাকতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন, এই গেল একটা সাবজেক্ট। আরেকটা হলো বর্তমানে সবচেয়ে বড় অভিশাপ জিন্স প্যান্ট। আছে না নাই? যুবকরা অনেকে কইবো, ওমাগো হুজুর এটা কিটা কইতেছে, আমার অনুভূতিতে আঘাত করছে হালকা কইরা, ঠিক কিনা বলে? এই প্যান্ট, যুবক বন্ধুরা, তোমাদের জন্য এই ওয়াজ, তোমরা শোনো। শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দাটা কেমন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা কোরআন। আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক। কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা কন্টিনিউ প্রতিদিন পরি, নতুন পুরান নাই। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আমি কিন্তু এমন ভাবে থাকি না আজকে সাজি, কথা কন না কেন? আমার ভাই সাজগোজ করেছেন, আমার দাদু ভাই করেছেন, ওনারা আপনারা অনেকে করেছেন। আপনার বিশেষ করে এই সংগঠনের সদস্যগুলো সবার এক ডিজাইনের পাঞ্জাবি, অনেক সুন্দর দেখায়, কিন্তু তাদের এই পোশাকটা, এই হলো সাজের পোশাক। 3 নম্বরে আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, যেই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এদিকে তাকান, উপর দিয়া থাকবে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবেই কিন্তু নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়া থাকতে হবে, হাঁটুর নিচে, টাকনুর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। অনেক মুরব্বিদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, লুঙ্গি পরে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। কথা কন না কেন? বুখারী শরীফের হাদিস, আমার দিকে তাকান। আপনার যে অঙ্গটা টাকনুর নিচে কাপড় থাকবে, জাহান্নামে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, মাফ করবে না, এদের মধ্যে অন্যতম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, নামাজে যখন রুকু দেয়, পিছনের কাতার দেখে আরেকজন তার লজ্জাস্থান দেখে। জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ হলো কি? চোখের অপরাধ কি? দেখা। আপনি ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরে তার শরীর দেখা যায়, ওই নারী রাসূল বলেছেন উলঙ্গিনী, ন্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না? কারণ পোশাক পরেছে ঠিকই, কিন্তু পাতলা। ও বন্ধু, চুন্টানগর হাটির যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, শত্রু মনে করো না। ও বন্ধু, যেই যুবক, যেই ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই পুরুষটাও পোশাক পরিহিত পুরুষ না, ল্যাংটা পুরুষ। জোরে কন্না নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই তার ঈমানও নাই।
কি নাই? এখন তুমি যে প্যান্টটা পরলা, তুমি যে প্যান্টটা পরলা, নিচের দিক দিয়ে তোমার গোপন অঙ্গ দেখা যায়, সামনের দিয়ে দেখা যায় কি যায় না? বলেন যুবক ভাইরা, তোমরা বলো। জিন্স প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে, তার এত এমন বর্ডার বন্ধু পোশাকটা এমন জায়গায় থাকে রে, নারীরা থাক দূরে, পুরুষরা পর্যন্ত তাকাইতে লজ্জা পায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, খেয়াল করেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, হঠাৎ করে একজন এসে খেয়াল করেন নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি বন্ধু নিয়ত বাঁধলেন। তিনবার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো তিনবার। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? নবী গো, কেন গো নবী, কেন গো নবী? আমার রাসূল বন্ধু ডাক দিয়ে বললেন, এটা বলার কারণ হলো তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকলুর নিচে পড়ে আছে, এই পোশাক পরে নামাজ পড়তে পারবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ যে নামাজের জন্য, ইমানদারের জন্য পোশাকের যে শর্ত দিয়েছে, ওই সীমা সে ক্রস করে ফেলেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন অনেকে মনে করবে, দাদু ভাই, অনেকে মনে করবে যে হুজুর আমি আজকে থেকে প্যান্টটা কি করব, বটে দিব, কি করব? আমি মেনে নিলাম তোমরা বইটা উপরে উঠাই দিবা বন্ধু, কিন্তু আল্লাহ তো কন্ডিশন তোমাকে একটা দেয় নাই, দিয়েছে দুইটা। তুমি নিচে দিয়ে বন্ধু বটে কি করতে পারবা, উঠাইতে পারবা, কিন্তু ওপরটাকে ক্লিয়ার তুমি কেমন করে করবা? কারণ জিন্স প্যান্টটা এমন একটা অসভ্য পোশাক, এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ওয়াজ তো তার মন মত হইছে না, এটা তার মন মত হইছে না ওয়াজটা, যদিও মন মতো হয় নাই, কিন্তু তোমরা মরার পরে বুঝবা। এই মিয়া, রাসূল বলেছে পৃথিবীতে তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ জান্নাতের সবগুলো পোশাক তোমার সামনে ধরবে, তোমাকে বলবে কোনটা নিবে, তুমি চুজ করো। সুবহানাল্লাহ বলেন না? মানে তোমার কোনটা পছন্দ তুমি নাও, কে বলবে? আল্লাহ। আর যারা এই দুনিয়ার সম্মানের পোশাক পরবা, দুনিয়ার সম্মানী কোরআন হাদিসের দৃষ্টিতে অসভ্য পোশাক, কথা কয় না, তোমাকে কাল হাসরে সবচেয়ে বেশি লাঞ্ছনার পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর এই পোশাকটাই কে বানাইলো? এটা কোনো ইমানদারের আবিষ্কার নয়, এই পোশাক হলো ইহুদিদের আবিষ্কার। এই যুবক এদিকে তাকান না, আপনার আমার মুখের দুর্গন্ধ পরিষ্কার করার জন্য দরকার ছিল মেসওয়াক। ইহুদিরা বুদ্ধি কইরা ব্রাশ বের করে মেসওয়াককে জ্যান্ত মেরে ফেলেছে। কথা কোন? আমরা যখন ছোট্ট ছিলাম, মা সকালবেলা উঠাইয়া ফুরকানিয়া মাদ্রাসায় বক্তব্য পাঠাই দিত, কিন্তু এখনকার বাচ্চারা ওখানে যেতে পারে না, কিন্টার গার্ডেনে রওনা দেয়। এটা একটা ইহুদিদের অপকৌশল। ঠিক জিন্স প্যান্টটা যেমনি পুরুষের জন্য আবিষ্কার করেছে, তেমনি নারীর জন্য পাতলা পোশাক, বিশেষ করে ইন্ডিয়ান পোশাকগুলো দেখবেন ম্যাক্সিমাম একবারে জালের মতো পাতলা। কথা বলেন না কেন? এখন বেঈমান কাফেরেরা আপনার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ রেখেছি আমি আল্লাহ জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই গেল একটা কন্ডিশন। কিন্তু আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, নবী গো, আমার পোশাকটা টাকটুর নিচে চলে যায়, কিন্তু আমি কি করি? নিচে চলে গেলে আমি এটাকে উপরে তুলে ফেলে আমার কি সাজা হবে? নবী বললেন, না না না, তোমার মনে হইলে তুমি উঠাইয়া ফেলো, এটার নামই হলো তাকওয়া। তার মানে গাজী সুলাইমান হুজুর তো বলে গেছে মুসলমানের পোশাক টাকটুর নিচে পরা যাবে না। আল্লাহ গো, আমার লুঙ্গি তো টাকটুর নিচে চলে গেছে, কি হয়েছে? টাকটুর নিচে গেলে না, এটাকে রাখা যাবে না, কারণ এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনি কি করলেন? মাজা দিয়ে বইটা উপরে উঠাই নিলেন, আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। একটা এটা গেল, একটা সাবজেক্ট কয়টা? পবিত্রতা গেল, পোশাক গেল, পোশাকের মধ্যে আরেকটা আছে, দুইটা, এটা কোনটা? এবার আসেন, আমাদের মধ্যে অনেক লোক সুদের টাকা দিয়ে জামা কিনে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই যে কমুনি, হ্যাঁ কমু, ও বাপ রে,
আমার রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, আপনি জামা বানাইছেন 9 টাকায় হালাল, কয় টাকা? 9 টাকা আপনার পবিত্র পরিশ্রমের টাকা। এর মধ্যে 1 টাকা সুদের হোক, চুরির হোক, ডাকাতির হোক, পরের হোক, এই 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া ওই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। সোজা হিসাব, সুদের টাকা দিয়ে জামা কিনলেও নামাজ হবে না, সুদের টাকা কামাই করে খাইয়া মোটা হইয়া সেজদা দিলেও কাম হইব না। আমার কথা কয় না কিনলে? আপনার দেহটাকেও লাগবে পবিত্র, অন্তরটাও লাগবে পবিত্র, পোশাকটাও লাগবে পবিত্র, নির্দিষ্ট সীমারেখার মধ্যে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি নামাজি হতে পারবেন, আর না হয় আপনি নামাজ পড়তেই পারবেন, কোনো লাভ হবে না। হবে? আজকে আমাদের দেশে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, আছে না নাই? এর মধ্যে সমাজটাকে বেশি নষ্ট করছে সুদে। করছে না? করছে না? এদিকে তাকান, এদিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনারা সবাই তো জানেন, বিশ্বাস তো করেন। নবীজি মেরাজে গিয়ে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। কি দেখলেন? জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। রাসূল জাহান্নামের দিকে তাকায় দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আরে নাউজুবিল্লাহ কয় না রে, কিসের মতো বড় বড়? ঘরের মতো বড় বড়। এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই যে ঘরের মতো বড় বড় পেট ওনারা কারা রে? এবার জিবরিল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইগুলো আপনার হতভাগা উম্মত গো, দুনিয়ার লোভে পড়ে শুধু গরিব মানুষের রক্ত চুষে নিয়েছে, বিপদে পড়েছে, হাওলাত চেয়েছে নাই, সুদের কথা বললে আছে। কথা কন না কেন? আরে কিভাবে সুদে টাকা লাগায় জানেননি? আপনাদের এই চুনটাতে আছে না নাই জানি না, আমি দেখেছি, আমি নিজে দেখেছি। বন্ধু মহিলারা সুদ খাওয়ার বুদ্ধি দেখবেন, শুনবেন একটু কি করে জানেননি? যদি আপনি যায় বলেন আপনার ওয়াইফকে পাঠাবেন, বুবু কয়টা টাকা দাও, ভাই তো বিদেশ আছে বা চাকরি করে, কয়টা টাকা দাও না, হাওলাত বোন হারামও নাই, কে নাই, বোন হারামও নাই, তো একটু পরে ঘুরে গাইরে যায়, বুবু বিপদে পড়ছি দাও না গো। এবার বলবে, বুবু মাস শেষে কিছু দেবো, বোন দাঁড়া দাঁড়া একটা বুদ্ধি এসে কি কয়, হাত দুলাভাই বিদেশ থাকে, আপার কাছে টে আছে, লই আই হুদ্দা ডাহা মিছা কথা। কথা কন না কেন? আরো জোরে যাচাই করে দেখবেন, মহিলাদের বুদ্ধি হলো এটা। আর চায়ের দোকানে কিছু শোধ করে আড্ডা মিলে, কথা কয় না কেন? এই জন্য রাসূল কইছে, দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার, দোকান, সৌমুনি। কথা কয় না কেন? চা দোকানদারের সাথে বুদ্ধি খাটাইব, দেখো এলাকার কেউ বিপদ আছে আমি টিয়া দিমু। চা দোকানদার ওকালতি শুরু করে, ঠিক কিনা বলে? টাকাটা দেয়। আল্লাহ রাসূল জানাইয়া দিছে, বাঁচার উপায় নাই। আমার দিকে তাকান, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে, সুদের টাকা আটকায় গেলে লাঠিয়াল বাহিনী দিয়ে সুদের টাকা উঠাইয়া আনে। আমার রাসূল বলে দিয়েছেন, সুদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সুদখোরকে সহযোগিতা করবে, সকলের অপরাধ সমান। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার হতভাগা উম্মত, দুনিয়ার সুদখোর। আমার নবীজি বললেন, চাইয়া দেখো, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া বন্ধ করতে হবে কি হবে না? আরো জোরে বলে, আরো জোরে। আপনি সারা জীবন সুদ খাইছেন, পরের হক মারছেন, কিয়ামত পর্যন্ত তওবা করলেও এই তওবা আল্লাহ কবুল করবে না। কারণ তওবা কবুল হওয়ার যতগুলো শর্ত আছে, এর মধ্যে একটা শর্ত হলো, তুমি সুদ খাইতে 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 শরীরটাকে মোটা করছো। এই মোটা শরীরের গোশত হালাল খাইতে খাইতে আগের জায়গায় নামাই আনতে হবে, তারপরে তোমার তওবা কবুল হবে। বড় ভয়ঙ্কর কথা। এই খেয়াল করেন, চুনটার ভাইদেরকে বলে দেই, এইটা হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় অভিশাপ। আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ অপরাধী, একটা মানুষ সুদখোর, একটা মানুষ ঘুষখোর, একটা মানুষ ভূমিদস্যু, পরের হক মারতে বেশি পছন্দ করে। এটা জানার পরেও তুমি তোমার সুবিধার জন্য তাকে সাপোর্ট দিয়েছো। আল্লাহ রাসূল বলেছেন, অপরাধী জানার পরেও তাকে সাপোর্ট দিয়েছো, তুমি আর মুসলমান নাই, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা না? আরো জোরে বলেন না। মানুষ মরলে, মানুষ না থাকলে দুনিয়ার দাম আছে। টাকা পয়সা আল্লাহ তোমারে দিছে, একটু একটু করে সাক্ষী রেখে হাওলাত দাও, দেখবা তোমার মর্যাদা থাকবে সবার উপরে। ঠিক কিনা বলেন?
এবার সুদখোর বলেন, ঘুষখোর বলেন, পরনিন্দা বলেন, মা বাবার কলিজা আগুন দেওয়া বলেন, সবকিছু মিলাইয়া কিন্তু একটা পাপের জগৎ। কথা কন না কেন? এখন কি সেটা হচ্ছে না? আরো জোরে বলেন। কিয়ামতের আলামতের মধ্যে রাসূল বলেছেন অন্যতম আলামত হলো দ্বীনের শিক্ষা উঠে যাবে। এখন কি মানুষ দ্বীনের শিক্ষা নিচ্ছে? নিচ্ছে না তো, নিচ্ছে শুধু এটা, ঠিক না বলেন? এটার মধ্যে শুধু বেঈমান কাফেরের সব সংস্কৃতির চর্চা। নাউজুবিল্লাহ বলেন। আমি ছোট্ট করে একটু আলোচনা করতে চাই ভয়ঙ্কর জায়গাটা নিয়ে, না হলে এইগুলো কথার কোনো মানি আপনারা বুঝবেন না। করব? আরেকটু ধৈর্য ধরেন। হ্যাঁ, যাদের খারাপ লাগে, খারাপ লাগতেছে, লাগে না? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা মধু। এই দুনিয়ার মুসাফির খা নাম রে জানো না, জানো না কত মানুষ এলো গেল রইল না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। জোরে করুন আলহামদুলিল্লাহ। ওয়াজের মধ্য দিয়ে, দুরুদের মধ্য দিয়ে কি মরণের কথা মনে করিয়ে দিলাম না? পৃথিবীটা কি, মৃত্যুটা কি বুঝে গেছেন না? কথা খেয়াল করলে প্রত্যেকটা জিনিসই শিক্ষা। বুঝতে পারছেন? আমার দিকে দেখান বন্ধু, আমি আপনাদেরকে নিয়ে একটুখানি বন্ধু সিম্পটম, একটুখানি এক্সাম্পল দিতে চাই বন্ধু। দুনিয়ার লোভে পড়ে অন্যায় অপরাধ আমরা দেদারচে করতেছি কিনা? এই অন্যায় অপরাধ আমাদেরকে নিয়ে যাবে কোথায় রে বন্ধু? জাহান্নামে। ও বন্ধু জোরে কন্না নাউজুবিল্লাহ। জাহান্নাম এত বড় ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর। আমার দিকে তাকানো বন্ধু, আলোচনা আস্তে আস্তে করে শেষ করে দিচ্ছি। জাহান্নাম এত ভয়ঙ্কর, এত নির্মম, এত নিষ্ঠুর রে, এটা বর্ণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না বন্ধু। জাহান্নামটা কত ভয়ঙ্কর জানেননি? জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিভিন্ন জায়গা থেকে একটু एग्जांपल দিয়ে খেয়াল করেন বন্ধু। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ বললেন না না না, এই আগুনে হবে না রে, আরো 1000 বছর তাপ দিতে হবে। আরো 1000 বছর বন্ধু তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন হয়ে গেল বন্ধু লাল। আমার আল্লাহ বলে না 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 গো, এই জাহান্নামের আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিতে থাকলেন বন্ধু। ও চুনটার নগর হাটির আমার মা গো, ও আমার বাবা গো, ভাই বোনদেরকে বলছি করে হৃদয় খুলে শোনো, আমার রাসূল 1000 বছর ধরে ধরে 3000 বছর আগুনটাকে তাপ দিলেন। আগুনের রং হয়ে গেল তৃতীয় বছরে কালো। এই কালো আগুন ওই প্রিয় বান্দাগুলোকে বন্ধু পোড়ানোর জন্য বরাদ্দ করে রাখলো, শুধুমাত্র আল্লাহর অবাধ্য হওয়ার কারণে। নাউজুবিল্লাহ বলেন না।
এই যে জাহান্নামে মানুষ যাবে, কাউকে বন্ধু কোনো দোষ দিতে পারবে না। জানেননি এটা? আমি আপনাদেরকে বলে দেই, খেয়াল করেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন নি? আল্লাহ বান্দার উপর জুলুম করে না রে, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আমার আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখের খবর নগরহাটির ভাই আমার বাবা গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমার আল্লাহ বলে দিয়েছে, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কত ভয়ঙ্কর, কত নির্মম, কত নিষ্ঠুর হবে সেদিনের পরিবেশটা বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই আগুনটা কোথায় আছে? ফুলচেরাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপর থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুন উপরের দিকে উদিত বন্ধু। পা রাখতে পারবা না ওটার উপরে, ওটা মাত্রই আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে জাহান্নামে। কারণ তুমি সারা জীবন মানুষের হক নষ্ট করেছ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, শুধু মনে রাখেন, এই বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেকগুলো আবরণ ভেদ করে বন্ধু তোমার আমার মাথায় লাগে রে, সইতে পারি না। ও বন্ধু, ঠান্ডা পানি খুঁজি, এসি খুঁজি, এটাও যদি না হয় আইসক্রিম খাই কি খাই না? কথা বলেন না কেন? এত আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না। এক্সাম্পল তো আপনাদের সামনেই আছে। এখন কি কোনো গরম আছে বেশি? কিন্তু আপনারা দেখেন, আমার এই সুন্দর কাপড়টা আমি খুলে ফেলেছি। কেন? গরমটা আমার সহ্য হচ্ছে না, ঠিক কিনা বলে? এখানে বন্ধু এই ব্যবস্থাটা আছে, আমি যদি আরো খারাপ লাগে এটাও খুলে ফেলবো। বাস্তব কথা না? কিন্তু বন্ধু, কি হবে রে ওই ফিউচার? কি হবে রে? কত ভয়ঙ্কর হবে বন্ধু। আজকে 9,13,00,000 মাইল দূরে সূর্যের কিরণ আসে, অনেক গাছের ছায়া, ছাদের ছায়া ভেদ করে তোমাকে টাচ করে, তুমি সইতে পারো না। কাল হাসরের ময়দানে সূর্যটা সরাসরি তোমার মাথার উপর থাকবে রে। ও বন্ধু, ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে, দুর্গন্ধে কেউ পাশে দাঁড়াতে পারবে না। ও বন্ধু, সেই দিনে তো ভয়ঙ্কর হবে। সেই দিন তোমার উপায় কি? কারণ আমি এই জালেম যারা, তাদেরকে নিয়ে ছোট্ট একটা গজল লেখছি, আমার লেখা গাইবনি। কথা বলেন না? পারলে আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন নি? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না টুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? অনেক লম্বা বন্ধু, ভালো লাগলে অনলাইন থেকে নেবেন, ওখানে পুরোটা গাওয়া আছে। বন্ধুরে আমার, ওই দুর্গন্ধযুক্ত পরিবেশ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দিকে তাকান। আল্লাহ বলেছে, জালেমকে আল্লাহ পছন্দ করে না। যখন বিপদে পড়ে যাবে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। আল্লাহ বলেছেন, আরো ভয়ঙ্কর খবর শুনে নাও ও চুন্টানগর হাটির ভাই বাবা গো, আরো ভয়ঙ্কর খবর তোমরা শুনে রাখো। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু
People will not die that day. সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবিগাইবিন, চাইলে সেখান থেকে সেদিন পালাইতেও পারবে না। বন্ধু কত নির্মম হবে রে, তুমি বাঁচতে পারবা না, তুমি মরতে পারবা না, চাইলে সেখান থেকে পালাইতেও পারবা না। কাউকে বন্ধু বললে ডাকলে কেউ সাড়া দিবে না, কারণ মালিক আগেই জানিয়ে দিয়েছে সেদিন তোমাকে কোনো হেল্পার তুমি খুঁজে পাইবা না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান বন্ধু, সবচেয়ে কম আযাব যার হবে, সবচেয়ে কম আযাব, তাকে আগুনের একটা জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। জুতা পরি না আমরা, একটা জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। ও বন্ধু, মাথার যে মগজটা বিয়ের বাড়ির গোস্তের পাতিলের মতো, কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, শীতের দিনে গরম পানির পাতিল যেমনি টকবক টকবক করে উতরায়, এর চেয়ে ভয়ঙ্কর রূপে উতরাবে রে। ও বন্ধু, তুমি চিৎকার করবা, হাহাকার করবা, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমাদের যখন তৃষ্ণা লাগে, কি লাগে, আমরা পাগল হয়ে যাই, পানি পানি করার জন্য পাগল দেওয়ানা হয়ে যায়। গরম পানি দিলে ভালো লাগে না, নরমাল দাও, নরমাল দিলে ভালো লাগে না, আইস কুল দাও, ঠিক কিনা বলেন? ঠান্ডা পানি দাও, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। ঠান্ডা পানি দাও, চাহিদা মতো নিয়ে নিতে পারি, কিন্তু জাহান্নামী যারা, তারা যখন মালিকের কাছে পানি সাহায্য চাইবে, মালিক তাদের জন্য বরাদ্দ করে রেখেছে উত্তপ্ত গরম পানি। বন্ধুরে আমার, ওই মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, ভিতর থেকে সব কিছু বন্ধ লিকুইড হয়ে 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। কে দিবে রে সেদিন বন্ধু সান্ত্বনা? কে হবে রে তোমার বিপদের কান্ডারি? কে হবে রে তোমার সেই দিনের সঙ্গী? কেউ হবে না। ও বন্ধু, চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, হাহাকার করতে থাকবে রে, আর এই লিকুইড হয়ে বের হতে থাকবে। ওই যে বলেছে আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুমান হাবিগাইবিন, ওখান থেকে পালাইবার সুযোগ নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো না মানুষ? আরো জোরে বলেন, আমি সহ্য করতে পারবো? পারবো না, পারবো না। ও বন্ধু, সহ্য করতে পারবো না। আরো ভয়ঙ্কর খবর আপনারা শুনে রাখেন বন্ধু, এই জাহান্নামীদের জন্য একটা খাবার আছে, ওটার নাম পেয়েছে, কোরআন এসেছে জাক্কুম। কি? এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত বিষাক্ত হবে। এই জাক্কুম ফলটা পাপী মানুষের খাবার হবে। ও বন্ধু, চুনটা নগর হাটির জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে চুনটার জমিনে পড়ে, বন্ধু, এই বাংলাদেশ থেকে আমেরিকাতে যাইতে কম পক্ষে 22 ঘন্টা সময় লাগে বিমানে। কয় ঘন্টা? আরো জোরে না বলে? আপনি যদি লন্ডনে যান, মিনিমাম 12, 13, 14 ঘন্টা লেগে যাবে। কেন বললাম, এক্সাম্পলটা কেন দিলাম বন্ধু? আল্লাহ রাসূল বলে দিয়েছে, উম্মত সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই চুনটার জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি চুনটার জমিনে পড়ে বন্ধু, ও বন্ধু, আল্লাহ হাবিব বলে দিয়েছে গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। হাজার চেষ্টা করলেও, মেডিসিন ইউজ করলেও এই পৃথিবীর কোন কানায় তুমি কোন সবুজ শ্যামল ফসল ফলাইতে পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও চুনটার মানুষ, ও আমার নগরহাটির ভাই, আমার বাবারা, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ও আজ শুধু চুনটার মানুষের জন্য নয়, নগরহাটির মানুষের জন্য নয়, গোটা পৃথিবীর মুমিন মুসলমানের জন্য। একটা ফোঁটা জাক্কুম পড়লে যদি গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যায় বন্ধু, কত বিপজ্জনক হবে সেই দিনের পরিবেশ। ও বন্ধু, জাক্কুমটা তোমাকে খাইতে হবে, বিষ যন্ত্রণায় ছটফট করতে হবে। ও বন্ধু, পাগল হয়ে যাবা গো। আবারও বলে দেই, লা ইয়ামুতু, মরতে পারবা না, আর চিৎকার করলে মরতে পারবা না। দুনিয়ায় কিন্তু দুঃখের অবসান হয় মৃত্যুর মাধ্যমে। কথা বলেন না কেন? রোগ মুক্তির একটা মাধ্যম হয় ডক্টরের মাধ্যমে। কথা বলেন না কেন? অভাব দেখা দিলে আত্মীয় স্বজনের মাধ্যমে অভাবটা সলভ হয়ে যায়। ওই জায়গাটা কত ভয়ঙ্কর। লা ইয়ামুতু, আল্লাহর কথা, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবিগাইবিন, পালাইতেও পারবা না। শুধু কি এখানেই শেষ? না 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 বন্ধু গো, ওই যে বললাম পোশাকের কথা একটু আগে বলছিলাম কিনা,
আপনাদের আমাদের মধ্যে কিছু মহিলা আছে, মর্দা মহিলা যাদেরকে বলা হয়, পুরুষের মতো চলে আসে না নাই? আমাদের মধ্যে কিছু পুরুষ আছে পোশাক পরার পরেও কি কথা বলা আছে না নাই? বন্ধু, এই অপরাধী মানুষের জন্য আরেকটা খাবার আছে রে জাহান্নামে, যেটার নাম হলো তিনাতুল খাবার। নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ দিয়া, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, এই তিনাতুল খাবারটা কি গো রাসূল? আমার নবীজি ডাক দিয়ে বলল, বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বুঝে আসছে? পৌঁছে গেছে, দুর্গন্ধযুক্ত হয়েছে, নিঃশ্বাসই নেওয়া যায় না, কিন্তু এটা খাইতে হবে। বাঁচতে পারবো না, মরতেও পারবো না, পালাইতেও, কাউকে দোষও দিতে। ওই ওই আয়াত মনে আছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত? আল্লাহ কি কইছে? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার, আর যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। তারা বিপদ আসলে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। সোজা বুঝে আসছে? তাহলে আমরা জুলুম থেকে বাঁচবো তো? সেদিন কিন্তু আপনি কইতে পারবেন না, আল্লাহ আমি কি পাপ করছি, আমি তো দেখলাম না, আমার এই সাজাটা কেন দিলেন? আল্লাহ রে কিন্তু আপনি এটা বলতে পারবেন না। কেন পারবেন না? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ কি বলছে জানেন? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে করেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, ও বন্ধু, আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। বলছে কে? সেদিন কি দেখে দৌড় দিতে পারবেন? আরে না না, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ঠিক কিনা বলেন? সেদিন আকাশটা ভেঙে যাবে, কি হয়ে যাবে? তারকাগুলো ঝরে যাবে, সমুদ্র সেদিন উৎপীড়িত হয়ে যাবে, কবরটা ওপেনিং করা হবে, আপনার আমার জীবনের সকল কর্ম প্র্যাকটিক্যালি চোখের সামনে চলে আসবে। বিশ্বাস করেন না? কইতামনি আল্লাহ যে কইছে। আল্লাহ বলে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলতেছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন কবরটা ওপেনিং করা হবে, তখনই আপনার আবার জীবনে কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। নোট করেছে কে জানেননি? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে। ও মন জানিও তারে, ও মন জানিও তারে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলে কেরামান কাতিবিন আসেনি, নোট হইতেছেনি। কাউকে দোষ দেওয়া যাবে না, সুযোগ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি একটা কথা মনে রাখেন তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে, সেটা হলো মৃত্যু। কথা বলে না কেন? আমি এই আলোচনা সমাপ্ত করতে চাই একটা গজল গেয়ে। শুনবেন? আমার সাথে পারলে সবাই গাইবেন। আমি আপনাদেরকে নিত্যদিনের প্রতিদিনের যে সিম্পটম গুলো একটু সরে সরে আপনাদেরকে মনে করে দিতে চাই। নেবেন তো সবাই? সবাই আমার সাথে একটু। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া।
মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আলেম গনকে ধরিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল কড়াইয়া কড়াইয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া বাঁশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না আলেম গনকে ডাকিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লরে সাথী বানাইয়া বানাইয়া সময় বেশি বাকি নাই নিঃশ্বাসে তো বিশ্বাস নাই সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গুনাহ মাফ লও চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া বলেন মাটির একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া মারহাবা বলেন না বাস্তব কথা না আপনার আমার আমাদের অতীতে যারা চলে গেছে সবার জীবনে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে বুঝছেন না আমাদেরও হবে তবে আগের যুগে যারা চলে গেছে তাদের যাওয়াটা ছিল অত্যন্ত সুন্দর কিন্তু এখনকার মানুষের যাওয়া মোটেও সুন্দর না কারণ এখনকার মানুষ আল্লাহ রাসূলের পথে চলতে চায় আমি আমার যুবকদেরকে বলি আজকে যে আলোচনাগুলো করেছি তোমরা আগামী দিন থেকে এই আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ সবাই করবে তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকলে বলুন আমিন মায়ের শানে একটা গজল গাইবো আপনারা কি মাকে পছন্দ করেন সবাই কে কে যুবকরা হাত তোলো তো কে কে মাকে বাবাকে পছন্দ করে যুবকরা মুরব্বিরা হাত তুলতে হবে না যুবকরা সবাই হাত তুলে দেখো সবাই আমি কি মায়ের শানে একটা গজল গাইবো সবাই আমি পারলে আমার সাথে একটু সুর দিবা হ্যাঁ শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়
কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়। শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। ভুলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল। আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল। আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল। আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। মারহাবা বলেন না। বাবা বাসে হারাইছে তার মতো হতভাগা পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের আঁচল, বাবার হাতের ছায়া। ঠিক কিনা বলেন? যাদের বাবা মা আছে হৃদয় দিয়ে ভালোবাসবেন, যারা চলে গেছে তাদেরকেও ভালোবাসা যায়। আজকে মাহফিল আসছেন না, অনেকে দান করেছেন, মসজিদে করেন নাই। আমি একটু কথা দিয়েছিলাম সম্মানিত উপস্থিতি, যে আমি সবার শেষে আপনাদের কাছে একটু হাত বাড়াবো। আপনারা সবার জায়গা থেকে কি আমাকে একটু সহযোগিতা করবেন? কথা বলেন, করবেন? আমি তো বলিনি আপনাদেরকে আপনাদের ক্ষতি করে আমাকে সাহায্য করেন। আমার দিকে তাকান, আমি এখনো কিন্তু অন্যের বাসায় ভাড়া থাকি, এখনো। কার বাসায়? খেয়াল করেন কথাগুলো। আমি গত 1 থেকে 2 বছর আগে, কত বছর? 1 থেকে 2 বছর আগে আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ আমি ওদম গুনাহগারকে দিয়ে আল্লাহ তৈরি করার তৌফিক দিয়েছে। মারহাবা বলবেন না? আপনার অনলাইনে দেখবেন, অনেক মিডিয়াতে আমার মসজিদটা এসে দেখলে সত্যিকার আপনার চোখ জুড়িয়ে যাবে। আমি এখনো ভাড়া বাসায় থাকি, বুঝিনি তো ভাড়া বাসায় থাকলে বিভিন্ন সময় কত প্রতিকূলতার মোকাবেলা করতে হয়। আমার একজন চট্টগ্রাম থেকে আমার একজন ভক্ত দাদু ভাই আমাকে প্রশ্ন করলো, হুজুর আপনি তো জানি এখনো ভাড়া থাকেন, কিন্তু আপনি যে মসজিদ করতেছেন। আমি তখন উত্তর দিয়েছিলাম, আমি মসজিদ করার কারণ হলো আমার নিজের বাড়ি বানাইয়া ওই বাড়িতে যদি আমি থাকি তাহলেও মরণ হবে রে। আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলেও আমার মরণ হবে। তবে দুনিয়া থেকে যাওয়াটা একেবারে 100%।
বলে হুজুর কেন গো মসজিদ বানালেন? হাদিস শরীফের দিকে প্রেমময় নজর দিয়ে দেখলাম আমার রাসূল বলেছে দুনিয়ার বুকে আল্লাহর যে বান্দাগুলো বড় হোক বা ছোট হোক, মাটি দিয়ে হোক বা টিন দিয়ে হোক, অথবা সুন্দর কোন ডিজাইনেবল দালান দিয়ে মসজিদ বানাওলে আমার আল্লাহ কথা দিয়েছে আমার ওই পাগলের জন্য আমি জান্নাতে আমি আল্লাহ স্পেশাল জান্নাতের ঘর তৈরি করে বরাদ্দ দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন জান্নাতের বানাইয়া ওই বাইতুল্লাহ বানানোর পরে আমার রাসূল বলে দিয়েছেন এই জান্নাতের বাগানোর পরে আপনাদের এলাকার মানুষ মসজিদে যায় কি যায় না? আর জোরে বলেন না। যাই তো বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন আপনি যতবার জান্নাতের ঘরে যাবেন, আল্লাহর ঘর মসজিদে যাবেন, আপনি দৈনিক 5 বার গিয়েছেন, আজকের দিনের অনুযায়ী আপনার জন্য জান্নাতে 5 বারে মেহমানির ব্যবস্থা হবে। তার মানে মসজিদে একটা মানুষ যতবার যাবে ততবারের বিনিময়ে আল্লাহ জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। তাহলে আমি মসজিদ বানাবো না তো কে বানাবে? সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, শুনলে অবাক হয়ে যাবেন, অনেকে বন্ধু খুশি হবে। এই মসজিদ বানানোর পরে আমি কি করেছি আপনাদের একটু জানানোর দরকার। আপনাদের কাছে আমার গুরুত্ব বোঝানোর জন্য নয়, আপনাদেরকে উৎসাহিত করার জন্য। কারণ দানটা গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়। গোপনে করলে পাওয়ার বেশি। মানুষ যদি শক্ত হয়ে যায়, রাসূল জানিয়ে দিল মানুষের সামনে দান করো, একজনকে দেখে আরেকজন উৎসাহিত হবে। কথা বলেন না কেন? আমার মসজিদে বন্ধু মানুষগুলো 5 ওয়াক্ত আযানও দিতে পারতো না। যেই মসজিদটার গোলাম আমি, আল্লাহ আমাকে দিয়ে আমার হাত দিয়ে বানাবার তৌফিক দিয়েছে বন্ধু। এই মসজিদে বিনা পয়সায় 12 বছরের উপরে আযান দিয়েছি, নামাজ পড়াইছি। কোনো হাদিয়া নেই নাই 12 বছরের উপরে। তখন ছিল মোমবাতির জামানা, আমাদের এদিকে কারেন্ট ছিল না, প্রাইভেট পড়াতাম, টিউশনি করতাম, এই টাকা দিয়ে মোমবাতি কিনে মসজিদে আযান দিতাম। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু কোনো পয়সা নেই নাই বন্ধু। মসজিদটা বানানোর পরে আমার গ্রামের মানুষগুলো অনেক দূরে যেতে হয় জমা পড়ার জন্য, কাদামাটি এবং ঈদের নামাজ পড়ার জন্য। মসজিদটা চালু করার পরে জুম্মার খতিবটা রেখে দিলাম আমি অধম। সুবহানাল্লাহ বলেন না। গ্রামের সব মানুষ মিলে 5 ওয়াক্ত হুজুরের হাদিয়া দেয়, আর জুম্মার খতিবের হাদিয়া আমি অধম গুনাহগার প্রতি মাসে দিই। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার দাদা কি সুন্দর করে হাসি দিয়েছে দেখছেন। মজার খবর হলো, সবচেয়ে মজার খবর হলো মসজিদটা শুরু এবং শেষ করতে সময় লাগছে মাত্র 5 মাস। মাত্র 5 মাসে ফুল কমপ্লিট করে ফেলেছি। ভিতর বাইরে টাইলস করে ডিজাইন দিয়েছি, পুরো বাহিরের ডিজাইন। অনলাইন থেকে আজকে অনুরোধ রইল, যুবক ভাইরা তোমরা বাইর করবা, মুরব্বি দাদু ভাইদেরকে দেখাবা। মারহাবা বলবেন না? আরো জোরে বলে। কাজটা কি ভালো হলো না খারাপ হলো? এত বেশি ভালো রে, পৃথিবীর সব বন্ধু আমাকে ভুলে গেলেও এই বাইতুল্লাহ আমাকে ভুলবে না, আমার মালিকও ভুলবে না। আমার সবচেয়ে বড় শক্তি হলো আমার মদিনাওয়ালার প্রেম। ও বন্ধু, আর হলো আল্লাহর ঘর, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। আজকে ডিসেম্বরের 3 তারিখ না? গত বছর আমি ডিসেম্বরের 3 তারিখে ছিলাম মাসিমপুর, বড় মাসিমপুর। যিনি মাহফিলে দাওয়াত করেছিলেন নাম হলো জেবেল মেম্বার। এত বড় একটা আশেক, লোকটা একেবারে কালো, তার সিনা বড় প্রেম। যাইয়া বলতেছে হুজুর একটা মসজিদ করতে পারেন, একটু কালেকশন করে দেন। বন্ধু, ও চুমটা নগর হাটির মানুষ রে, ও যুবক বন্ধু, তোমাদেরকে বলে দিতে চাই আমার গ্রামে মসজিদ করতে পেরেছি আমি খুব সহজে। এটার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার গ্রামের সব যুবকেরা। কারা? আমি যেদিকে চাইতাম হুজুরের সঙ্গে যেতে হবে, ওরা যেত। এই বড় মাসিমপুরে বলতেছে হুজুর আপনি একটু কালেকশন করে দিয়ে যান। আপনাদের মতো কানাই কানাই ভরপুর ছিল মানুষ। আলোচনা করেছি প্রায় 2 ঘন্টা। যখন কালেকশন ধরলাম, দাদু ভাই মাহফিল কমিটি তো কালেকশনের পরে জানাই দে হুজুর এত টাকা। মাহফিল কমিটি জানাইতে পারে না, আমিও জানি জানাতে পারবে না, কারণ অনেক টাকা। পরের দিন আমাকে ফোন দিয়ে জানিয়ে দিল হুজুর আপনি কত টাকা কালেকশন করে গেছেন জানেননি? আমি না বললে জানবো কি করে? বলল হুজুর 25 লক্ষ টাকা। মারহাবা বলেন না। কত লক্ষ? গত বছর টাকা উঠাই দিয়েছি, এই বছর মসজিদে নামাজ পড়তেছে। মারহাবা কর না কেন? ওই যুবকদের মতো তোমরাও কি যুবক না? ওরা যদি বেশি দেয় তোমরা কম দিবে, ওরা যদি 5 টাকা দেয় তোমরা 1 পয়সা দিবে, সমস্যা কি? দান কখনোই ছোট। আমি তোমাদেরকে বলি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাইছি না তখন?
আমার রাসূল সকল সাহাবীদেরকে কেন্দ্র করে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে রে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে? গভীর খেয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। প্রশ্নটা কে করেছে? আল্লাহ রাসূল করেছে উপস্থিত সাহাবায়ে কেরামকে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার একটু এক্সপ্লেইন করার দরকার, ব্যাখ্যার দরকার আছে না? নিজের সম্পদ আর ওয়ারিসের সম্পদটা মানে কি ব্যাখ্যা করার দরকার আছে না নাই? ও বন্ধু, এবার আল্লাহ রাসূল বললেন, আমার দিকে তাকান, শেষ ভালো যায়। আমি কিন্তু শেষ পর্যন্ত চলে আসছি, দাদু ভাই মোনাজাত দিয়ে দিব, আমরা সবাই চলে যাব। এদিকে তাকান, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্তেকাল করার আগে, তার মানে মরার আগে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমরা আল্লাহর খুশির জন্য যা তোমরা দান করে যাবে, এটাই হলো তোমার সম্পদ। আর যা তুমি দুনিয়ায় রেখে যাবে, এই সব হলো তোমার ওয়ারিসের সম্পদ। বুঝছেননি? আমি আবার আরেকটু ভেঙে দেই। আপনি মরার পরে যা দান করে গেছেন, এগুলো আপনি মরার পরে পাবেন। পৃথিবীতে সন্তানকে যে দিয়ে গেছেন, এগুলোতে আপনি মরার পরে আর মালিকানা দাবি করতে পারবেন না। সন্তান চাইলে আপনার জন্য দান করবে, না চাইলে না। অথচ উপার্জিত সম্পদ কিন্তু আপনার। কথা বলেন না কেন? এই জন্য রাসূল বলেছেন, তুমি তোমার নিজের সম্পদ রাখো, ওয়ারিসের সম্পদ রাখো। আল্লাহ রাসূলের একজন সাহাবী অসুস্থ হয়ে গেল। এই সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে সাহাবী একটা ডাক দিয়ে বলল, আরে যুবক, হৃদয় খুলে শোনো বন্ধু। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে সব আমি আল্লাহর সন্তুষ্টিতে কুরবানি করে দিব। নবীজি বললেন, না, খেয়াল করেন ইসলাম কত সুন্দর। কি করতেছে? অসুস্থ সাহাবী বলতেছেন, নবী গো, আমার সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব। নবী বললেন না। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক দিয়ে দিব। নবীজি বললেন না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব। নবীজি বললেন, হ্যাঁ, এটা করা যেতে পারে। 2 বার কেন না করলেন? আমার দিকে তাকান। কারণ ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, এমন প্রেমময় ধর্ম, আমার রাসূল এই কারণে না করেছেন। বন্ধু, আপনি যদি সব দান করে দেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন। কথা বলেন না কেন? আপনার মরার পরে মানুষের কাছে হাত পেতে হবে। এই জন্য রাসূল 2 বার না করেছেন। সবটা দান করব না, অর্ধেক করব না, 3 ভাগের 1 ভাগ দান করে দাও। নবীজি বললেন, তোমার সম্পদ জমা হলো পারে, তোমার সন্তানও চলতে পারলো এপারে। সুবহানাল্লাহ বলেন না কেন? চমৎকার না? আর জোরে বলেন না, চমৎকার কিনা? এখন আপনাদেরকে বলে দিতে চাই, অল্প একটু সময় একটু শেয়ার করি। আমরা খাগড়াছড়ি গেছি ওয়াজ করতে। কি যাইয়া দেখি, মারে মা, জীবনে প্রথম গেছি। পাহাড় আর পাহাড়, আঁকা বাঁকা, উঁচু নিচু পথ। মনে হয় যে গাড়ি যদি একটু স্লিপ করে নিজেও যাবো, শেষ, সব শেষ। ওয়াজ করতে গেলাম এক মাদ্রাসার মাঠে। মাদ্রাসার মাঠে যাইয়া দেখি, কি জানেননি? আপনার এই নিচে দিয়া টিন দিয়ে যে বেড়া দিছে, নিচে দিয়া সব খেয়ে ফেলছে। বাচ্চারা মাদ্রাসা পড়াইতে কষ্ট হয়। আজকে নাকি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার একটা ভক্ত আসছে, কে জানি দেখাইলো এখানে আলোচনা শোনার জন্য। হুজুর, একটা পাগল আসছে আপনার এখানে, আপনার কথা শুনি না, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আলহামদুলিল্লাহ, এরকম একটা পাগল গেছে খাগড়াছড়িতে, অনেক দূর থেকে। তো যাওয়ার পরে আমি এরকম মাদ্রাসার জন্য কালেকশন করতে বললো। তা আমি চিন্তা করছি, মাইন্ড করেন না, মানুষগুলো কালো কালো, কি কালো কালো আর একেবারে স্লিম। আমি মনে মনে বলতেছি যে মানুষগুলো তো মনে হয় খাইতেই পায় না, দিব কোত্থেকে? মানে আমার মনের কথা, ওখানে তো বলিনি, আজকে বলতেছি। তো পরে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ। কয়টা? আল্লাহর আরশের পায়া কয়টা? 19টা। মারহাবা বলেন। পাক পাঞ্জাতন 5টা নামের হরফ কয়টা? 19টা। মারহাবা বলেন না? তা বিসমিল্লাহ করে বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম। সর্বপ্রথম কে আছেন এই মাদ্রাসার জন্য 19,000 টাকা দিবেন? সর্বপ্রথম এই কালা দাঁড়াইছে, একবারে কুচকুচে কালো, কিন্তু অন্তরে প্রেমে ভরা। দাঁড়াইছে, হুজুর আপনার কথা মতো দিলাম 19, আর আমার পক্ষে থেকে দিলাম 20,000 দিয়ে দিলাম। এই যে শুরু হলো, কি পর্যন্ত টাকা যে মাদ্রাসার জন্য কালেকশন হয়েছে। মানুষের মধ্যে নতুন এক রহমতের জোয়ার এসে গেল। যার যা আছে মাদ্রাসার জন্য দিয়ে গেল। এগুলোই আপনার সম্পদ। গরুর বাচ্চা কিনলে বড় হইয়া বাচ্চা দেয় না? কথা কয় না?
বাচ্চা দেয় না? এই বাচ্চা বড় হয়ে আবার মা হয় না? ওইটা আবার বাচ্চা দিল, ওই বাচ্চা আবার বড় হয়ে মা হয় না? এমনি করতে করতে আপনার পুরো গোয়ালঘরটা পুড়ে যায়। আল্লাহ রাসূল বলেছে, এই দুনিয়াতে তুমি 1 টাকা দান করে যাবে, কিয়ামতের দিন পাহাড়ের মতো দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন না? আর এই দানই হবে তোমার নাজাতের উসিলা, আল্লাহর ঘরের জন্য। বলে হুজুর ওনার কাছে তো দিয়েছি, আমার কাছে কে দিবেন বলেন? সবার সাধ্য মতো, এখানে কারো উপর কোনো প্রেসার দিব না। আমি আবার এত দেন অত দেন ওইটা আমি কাউকে বলি না। হ্যাঁ তাবারুক তো আছে জানি, মুনাজাতের পরে তাবারুক নিয়ে যাবে। আপনারা সবাইকে বলতে চাই, কে আছেন হুজুর জান্নাতের ঘর বাইতুল্লাহর জন্য আমি দিব, আমার কাছে মারহাবা 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 বলেন না? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আমার ভাই রমজান আলী তোমার ঘর বাইতুল্লাহর জন্য দিয়ে দিবেন না 5000 টাকা। আমার ভাইয়ের দানকে তুমি কবুল করো, দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দাও। তানুর সে দানের উসিলায় তার জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। জোরে জোরে বলুন না আমিন। আরো জোরে বলেন আমিন। একজন পাইছে পাক পাঞ্জাতনের প্রেম, কতজন? আল্লাহ গো আমার ভাই রমজান আলীকে ওই পাক পাঞ্জাতনের প্রেমে 5000, পাক পাঞ্জাতনের প্রেমে পাক পাঞ্জাতনের সাথে তার হাসর করাইও আমিন। দাঁড়ান দাঁড়ান, ওই যে আমার চাচা কত কত কত? হ্যাঁ আরে জোরে কন্যা মিয়া, আরে আরো জোরে। আরে ওয়াজ করছি আমি, ক্লান্ত হইয়া পড়ছে হেরা। ওয়াজ করছি আমি, পানির পিপাসা লাগছে তাদের, হইলো কামডা। ওনার নাম কি? ওই যে একটা আমি কই আর কি প্রায় ওয়াজে, প্রেমের বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কি বলে? খাগড়াছড়ির প্রেম আইয়া ধাক্কা দিছে চুনটাতে। মারহাবা বলে। নাম কি আমার ভাই জানেন? দিলু মিয়া। আল্লাহ গো আমার ভাই দিলু মিয়া দাঁড়িয়ে গেল। আল্লাহ তুমি তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো, আমার ভাই দিলু মিয়া সাহেব তোমার ঘরই জান্নাতের বাগান বাইতুল্লাহর জন্য দিয়ে দিলেন 20000 টাকা। মারহাবা। ওমা ওমা ওমা, একটু একটু দাঁড়ান, দোয়াটা শেষ করে লই না। আমি তো যে খুশি হইছে জানেন নি। মারহাবা কর না? মারহাবা। এই মিয়া আপনি দান করতে পারবেন না, আপনার টাকা নাই কি নাই? এই সাইড কাউন্টার থেকে এই সাইড কাউন্টার দেওয়া যাবে না, সব ঠান্ডা থাকতে হইব। যিনি দাঁড়াইয়া বলবে হুজুর আমি এত দেবো, এটা আমার কানে স্পষ্ট আসতে হবে। ঠিক কি না বলেন? আরে জোরে কেউ কথা বলবেন না, আমার দিকে তাকান। হ্যাঁ আরে আইতে আছে তো, একটু দোয়াটা শেষ করি না, একটু মহব্বতে। উনি কত দিবে? আরো জোরে কত হাজার? খবরটা কেরম লাগলো? মারহাবা কন্যা। আপনার টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই, দিতে পারবো না, মন আছে। আপনি যদি প্রাণ খুলে ওনার দেওয়াতে মারহাবা বলে, ওনাকে উৎসাহিত করেন, আল্লাহ রাসূল বলছে তোমার আমল নামা আল্লাহ খুশি হয়ে দানের সওয়াব দিবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা দুজনের জন্য জোরে বলেন আরেকবার, জোরে মারহাবা। মারহাবা, আল্লাহ কবুল করেন, আমিন। ওমা বোনটার নাম কি? রাফিয়া বেগম। আপনার নাম কি? আব্দুল কাদের সাহেবের বোন আফিয়া বেগম। উনি দিয়ে দিবে এই মসজিদের জন্য 10000 টাকা। রে বন্ধু মারহাবা বলেন না? আল্লাহ আল্লাহ গো আমার নবীজির সঙ্গে যখন খাদিজার বিয়ার আলাপ চলছিল, তখন খাদিজার বান্ধবীরা বলেছিল, রে খাদিজা এমন গরিব মুহাম্মদের কাছে তোমার মতো ধনী খাদিজা কেমনে বিয়ে বসবা? এবার মা খাদিজা কি করলেন? সকলের উপস্থিতিতে মা খাদিজার সব সম্পদগুলো নবীজির কদমে বিলিয়ে দিলেন। বিলিয়ে দেওয়ার পরে এবার বান্ধবীদেরকে ডাকলেন, বান্ধবীরা তোমরা সবাই আমার কাছে আসো গো। এবার বান্ধবীরা চলে আসলো। বান্ধবীরা চলে আসার পরে বান্ধবীদেরকে ডেকে বললেন, আমার সব সম্পত্তি আমার প্রাণের রাসূলকে দিয়ে দিলাম। এবার তোমরা বলো সবচেয়ে বেশি ধনী কে? কই নবী মুহাম্মদ। এরে বন্ধু এমন ধনী স্বামীর ঘরে যদি আমার মতো গরিব খাদিজা যদি যাইতে পারি রে, আমার সে ধন্য আর কেউ হবে না। ঠিক কিনা বলেন? আরে জোরে
মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার প্রেম। আব্দুল কাদের সাহেবের বোন, আমার বোন আফিয়া বেগম। ও মালিক, রাত্র গভীর, রাত্র দ্বীপ প্রহর ছাড়িয়ে গেল গো। ও মালিক, আমার বোন নাফিয়াকে তুমি কবুল করে নাও। ওই মা খাদিজা যেমন ভাবে আমার নবীজির কদমে সমস্ত দৌলত বিলিয়ে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে মা খাদিজার সাথে আমার বোন নাফিয়ার হাসর তুমি করাইও। আমিন। জোরে বলেন না আমিন। তার জীবনের গুনাহ মাফ করে দাও, আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত করে নাও। আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আজকের দানের খবর প্রাণের নবীজির নূরানি রওজায় খবর করে পৌঁছায়া দাও। আমিন। এদিকে কে বলছিল 500 টাকা মেয়ের জামাইরে 20000 টাকা দেব। আলী আকবর সাহেব মেয়ের জামাই 20000, আলী আকবর সাহেব দিবেন 500 টাকা, 20000 টাকা, 20000। আলী আকবর সাহেবের 4 মেয়ের জামাই মিলে দিবে 20000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলী আকবর সাহেবের মেয়ে এবং জামাইগুলোকে, ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নাও। তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার রহমতের ছায়া তলে তাদেরকে আশ্রয় দিয়ে দাও। জীবনের পথ চলাগুলো প্রেমময় করে দাও, রহমতের পরিপূর্ণ করে দাও। জোরে জোরে কন্যা আমিন। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমিন। মারহাবা, মারহাবা। মোহন ভাই কোথায়? মারহাবা বলেন না, এদিকে আইন, সামনে আইন, এদিক দিয়ে আইন। এই যে ভাই মোহন মিয়া, এদিকে তাকান। এই মোহন ভাই আগে দিছে 30,000। কত হাজার? আরো বলেন। এখন ওই যে বলেছি বিসমিল্লাহর প্রেম, আহলে বাইতের প্রেম, পাক পাঞ্জাতনের প্রেম, এই প্রেমে পরে আবার ভাই মোহন মিয়া দিবে মসজিদের জন্য আরো 19,000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই মোহন মিয়াকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মালিক, কি প্রেমের জোয়ার দিলা গো, এই প্রেমের ঢেউয়ে যেন তোমার ঘর বাইতুল্লাহ যেন অত্যন্ত দৃষ্টিনন্দন হয়। জোরে জোরে কন্যা আমিন। আরে জোরে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। আর কে আছেন বলেন? জজমিয়া আসেনি? আনে জজমিয়া ভাই কোথায়? দাঁড়াইতে হবে, আমি একটু ব্যতিক্রম ভাবি। জজমিয়া ভাই কোথায়? মারহাবা কর। আল্লাহ গো, আমার ভাই জজমিয়া দিবেন 20,000 টাকা। আল্লাহ জজমিয়া ভাইকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আমিন। সৈয়দ মিয়া দিবেন, সৈয়দ মিয়া দিবেন 10,000 টাকার। ফুতুমিয়া দিবেন 5,000 টাকা। মারহাবা। দুই ভাই মিলে দিয়ে দিলেন 15,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ ঘরে বাইরে চতুর্পাশে রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। এই দানের উসিলায় আল্লাহ তাদের আপন স্বজন এবং এই গ্রামের সকল কবরবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও। জোরে জোরে আমিন। আরো জোরে বলেন না আমিন। আব্দুল হামিদ দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। জোরে কন্যা আমিন। আলী আহমদ ভাই দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই টাকা কিন্তু একবারে দিতে হবে না, 500, 1000, 2000 করে করে কমিটির কাছে দিয়ে দিয়ে কমিয়ে দিবেন। একবারে দিতে হবে না, কাজ ধরার আগে কিছু দিয়ে দিবেন। আসছে তো, আরে আল্লাহর ঘরে তো দিতে হবে। হুজুর না বলে গেছে, দুনিয়াতে যা রাখিয়া যাবো আমার সন্তানের, আর যা আমি দান করে যাব মরার পরে পাবো সব আমার একক সম্পদ। ঠিক কেন বলেন? আরে জোরে। চাচা ঠিক আছে নি? মজা পাইতেছেন নি? মা গো মা, আমার সুরটা শুননা বলে অনেক দূর থেকে আসছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন আমার মারহাবা, আরো জোরে। কি মজা দেখছো নি? যে মোবারক ভাই কোথায়? দাঁড়ান দাঁড়ান। আরে মিয়া, সিসি ক্যামেরা আছে আজকে। ওই যে বললাম না, ফেরেশতারা সব আজকের এই চুনটার জমিনের চারপাশে ফেরেশতারা আনন্দিত আহলান সাহলান জানাচ্ছে। মারহাবা বলেন না কেন? নাম কি? আমার ভাই মোহাম্মদ মোবারক হোসেন দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ মোবারক ভাইকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দাও। কথা বলতে হবে কানে আর মুখে, আওয়াজ দেওয়া যাবে না। রশিদ ভাই 11,000, আর জালুমে দিছে হুজুরার কথা, জালুকা আগে দিছিল 10,000, ওহনো দিব আরো 10,000। মারহাবা। আমার এক ভাই দনমে আগে দিছে 10,000, ওহনো আরো দিব 10,000। মাশাআল্লাহ। মারহাবা বলেন না।
ধন মিয়া ভাই 10,000, জালু মিয়া ভাই দিবেন 10,000, শ্রাবণের বাড়ির আব্দুর রশিদ 11,000, কত হলো 31,000, ঠিক কিনা বলেন? আল্লাহ তিনজনকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। মালিক, আজকে হৃদয় থেকে দরখাস্ত দিয়ে যাই গো, এই মানুষগুলোর জীবনে কোনোদিন তুমি অভাব নামক শব্দ তাদের জীবনে তুমি কোনোদিন দেখাইও না। জোরে জোরে করুন না আমিন, আর জোরে বলেন না আমিন। সিরাজ ভাই দিবেন 1,000, বড় বল্লা কালাম ভাই দিবেন 1,000। কামাল ভাই কই? 1,000 দিবে যে দুই ভাই, ওনারা কোথায়? আসেনি আনে? এ দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, আরে দাঁড়ান না মিয়া। এই তো মারহাবা। কামাল ভাই কই? আপনি কত? 1,000। ওই ভাই 1,000, 10,000 টা কই? কোনায় কোনায় কোন দি? মারহাবা, এই যে লাইট মারছেন, ঠিক আছে। আল্লাহ গো, দুই ভাই দিল 2,000 টাকা। ওই ভাইটার নাম কি? কামাল ভাই নি? কামাল ভাই দিবেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও, দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। জোরে জোরে কন্যা আমিন।